কিসের খনি? চোরের খনি। তাহলে তাদের দলের লিডার যিনি ফাউন্ডার, তিনি বলেছেন আমার দলের লোক চোর। কথা বলে ঠিক কিনা? কথা বলতে পারি কিনা? তার কথা যে দলিল দিয়ে যায়, এটা তো চোরের একটা রাজ্য। কথা বলে ঠিক কিনা? ভাই আপনারা কি মন খারাপ করতেছেন নাকি? থাকতে পারেন ওই দলের, তাতে কোনো আফসোস নাই, কারণ হক কথা লাগতেই পারে। কথা বলে ঠিক কিনা? কখনো আলোচনা শুরু করি নাই, যতটুকু পারি ইনশাআল্লাহ। সময় হয়তো বেশি পাবো না, তারপর চেষ্টা করে যাই আল্লাহর কাছে, আল্লাহ কবুল করে বলছে আমিন। ওই চোরের দলের কোন প্রকার, ওই চোরের দলের যতদিন পর্যন্ত আপনারা শুকর আদায় করেছেন, আপনাদের দেশটা ধ্বংসের রসাতলে চলে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? আপনার দেশের টাকা বাহিরে প্রচার করেছে, বাহিরে পাচার করেছে, বাহিরে তারা টাকাগুলো পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। কথা বলে ঠিক কিনা? এখন যারা উঠে যাবে বুঝবেন তারা ওই দলের লোক। কথা বলে ঠিক কিনা? কারণ হক কথা অনেকে সহ্য হবে না, আল্লাহর কালামের রব্বানির কথা সহ্য হবে না যাদের, তারা এখান থেকে চলে যাবে, বুঝবেন তারা এখনো পর্যন্ত মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? কারণ চোরের দল কখনো সত্যবাদী হয় না, চোরের দলের লিডার কখনো সত্যবাদী হয় না, যার কারণে তার জানাজা পর্যন্ত বাংলাদেশের মানুষরা পড়ে নেই। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আমরা কোন নাস্তিক বেঈমানদের আমরা শুকরিয়া আদায় করব না, আমরা শুকরিয়া আদায় করব কার? জোরে চিল্লায়ে বলেন কার? বিশ্ব নবীর প্রতি আমরা দরুদ সালাম পাঠ করছি। কোন নবী? যে নবী আমাদেরকে বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দার মধ্যে যারা আমার একবার দরুদ পাঠ করবে, আমার নবী বলেছেন, মদিনাওয়ালা নবী বলেছেন, আমার জন্য কেউ যদি একবার দরুদ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার জন্য 10টা রহমত নাযিল করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা রহমত নাযিল করেন? 10টা রহমত নাযিল করেন। সেই মদিনাওয়ালা নবীর জন্য আমরা পড়ছি সাল্লাল্লাহু, সকলে বলেন সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা বেশি কথা বলবো না, কোরআন থেকে কথা বলার জন্য এসেছি। রাজি আছেন তো? কারা কারা রাজি নাই হাত তোলেন। রাজি নাই যারা হাত তোলেন। রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। আপনারা ঠিক আছেন তো? আজকে আপনাদের সামনে পবিত্র কালামে রব্বানি থেকে একটি সূরা, নাম হলো ফুরকান। সত্য মিথ্যার পার্থক্য করতে পারে যে কিতাব, সেই কিতাবের একটা সূরা নাম হলো ফুরকান। সূরার নামও ফুরকান, এবং যে কোরআন থেকে তেলাওয়াত করেছে সেই কোরআন নামের আরেকটা নাম ফুরকান। সুবহানাল্লাহ বলেন। ফুরকান কারে বলে? মাথায় টুপি, মুখে দাড়ি আর লম্বা জুব্বা দেখে আপনি পাগল হয়ে যান, এটা হলো একজন আল্লাহর ওলি আপনি মনে করেন। কিন্তু দুইজন মাথায় টুপিওয়ালা, দুইজন লম্বা দাড়ি, দুইজন লম্বা মাথায় টুপি, দুইজনের গায়ে লম্বা জুব্বা দেখে আপনি মনে করতেছেন দুইজন আল্লাহর ওলি, কিন্তু আপনি জানেন না এই দুইজন যে আল্লাহর ওলি নাকি দুইজন কি। এই দুইটা লোককে পরিচয় করার জন্য যে কিতাবের প্রয়োজন, সেই কিতাবের নাম হলো ফুরকান। কথা বলে ঠিক কিনা? আমি ভালো না মন্দ আমাকে জাস্ট করতে হবে কোরআন দিয়ে। কথা বলে ঠিক কিনা ভাই? ঠিক কিনা? কোরআন দিয়ে আমাকে বিচার করতে হবে।
আমি ঠিক না ঠিক কোরআন দিয়ে বিচার করতে হবে, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা। সত্য মিথ্যার পার্থক্য করতে পারে যে কিতাব, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্য আর মিথ্যার পার্থক্য করা যায় যে কিতাব দিয়া, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে অসংখ্য আয়াত রয়েছে আমার ভাইরা। এই সূরার ভিতরে যে আয়াতগুলো রয়েছে, অত্যন্ত মর্যাদাময় আয়াতগুলো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দেন। 70টা না দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, তিবয়ানান লিকুল্লি শাই। রব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের প্রত্যেকটা বিষয় খুলে খুলে বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। 70টা না 77টা দেখেন। সম্মানিত ভাইরা আমার, 77টা আয়াত বিশিষ্ট একটা সূরার নাম হলো ফুরকান। আল্লাহু আকবার বলেন। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 77টা। আমি আপনাদের সামনে 77টা আয়াত কারিমা তেলাওয়াত করি না, আমি আপনাদের সামনে মাত্র 3টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমাকে যেন 3টা আয়াত দিয়ে আমাকে তাফসীর করার যোগ্যতা তৈরি করে দেন, বলছে আমিন। আবু বকর রে, তোমার কোনো ইলম নাই, তোমার কোনো জ্ঞান নাই। আল্লাহ যদি তোমাকে জ্ঞান দেয়, সেই জ্ঞান দিয়ে কথা বলতে পারবে। কথা বলে ঠিক কিনা? বান্দা তোমার কোনো জ্ঞান নাই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার বলেন। এ আবু বকর, খবরদার ইলমের অহংকার করবে না। এ আব্দুল্লাহ, কখনো জ্ঞানের অহংকার করবে না। জ্ঞানের অহংকার করবি তো মারা যাবি, জ্ঞানের অহংকার করবি তো ধ্বংস হয়ে যাবি। আল্লাহ রাব্বুল আলামিন কখনো অহংকারীকে পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহর কাছে সাহায্য চাই যে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আলোচনা করবার তৌফিক নসিব করেন। আমরা বলছি আমিন। এখানে যে আমি 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেটা হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার বলেন। ভূমিকা ছাড়াই কথা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত্রি জাগরণ করবে কিছু মানুষ। ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনেন, রাত্রি জাগরণ করবে কিছু মানুষ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে। আর তারা কিছুক্ষণ রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, আর সিজদায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, প্রভু রে, আমি বিপদে আছি, মুসিবতে আছি, তুমি আমাকে কেন লক্ষ্য করতেছো না? আল্লাহু আকবার বলেন। আজকে যুবকের হাতে ফেসবুক, রাতের বেলায় যখন ঘুমায়, রাতের বেলায় যখন ঘুমায় যুবক, তোমার হাতে ফেসবুক আছে, তোমার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, একটা ডিভাইস রয়েছে। এই ডিভাইসটাকে তুমি ইসলামের জন্য ব্যবহার করতে পারো, আবার এই ডিভাইসকে তুমি শয়তানের কাছেও ব্যবহার করতে পারো। কথা বলে ঠিক কিনা? এই ডিভাইস নিয়ে সারা রাত তুমি ফেসবুক দেখলাম, সারা রাত তুমি উলঙ্গমের ছবি দেখলাম, এই মোবাইল দিয়ে তুমি ইউটিউব দেখলাম, এই মোবাইল দিয়ে মেয়েদের সঙ্গে প্রেম করো, চ্যাটিং করো, ফিটিং করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার যুবক, তোমার জিন্দেগিকে যদি জাহান্নামী বানাতে না চাও, তোমার জীবন যৌবনটাকে যদি জান্নাতি বানাতে চাও, তাহলে রাতের বেলায় এই মোবাইল নিয়ে তুমি জাগ্রত না থেকে সুজদা ওয়া কিয়ামা, কিছুক্ষণ রাতে সিজদা দাও আল্লাহকে, আর কিছুক্ষণ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি হাজিরা দাও। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় স্বামীকে নিয়ে ঘুমিয়ে রয়েছেন। হঠাৎ করে রাতের বেলায় যখন গভীর রাত হয়েছে, ঘুম ভেঙে গেছে হযরত আয়েশার ঘুম ভেঙে গেল। বিছানায় হাতাচ্ছেন, আমার প্রিয়তম স্বামী কোথায় গেল, আমার প্রিয়তম স্বামী কোথায় গেল। ঘরের মধ্যে পেলেন না, অন্যান্য স্ত্রীদেরকে ডাক তুললেন, অন্যান্য সতীনদেরকে ডাকলেন, সেখানেও পাওয়া গেল না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার স্বামী কোথায় গেছে তোমরা কি জানো? কয় না, আমরা জানি না। ও আয়েশা, রাতের বেলায় তোমার কাছেই তো বিশ্ব নবী ছিল। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন জায়গায়, কি বাবা এই কথা তো প্রথমেই বলে দিয়েছে, মা আপনাদের জায়গা হচ্ছে না, প্লিজ আপনারা একটু আপনাদের হাতে পায়ে ধরে বলছে, মা আপনারা এক বোন আরেক বোনকে জায়গা করে দেন, জান্নাতে আপনাদেরকে জায়গা করে দেবেন ইনশাআল্লাহ। আমি বলেন বলতেছিলাম হযরত আয়েশার কথা। বিভিন্ন স্থানে ঘুরতেছেন, পাওয়া যাচ্ছে না বিশ্বনবীকে। হঠাৎ করে দেখি মসজিদের কোণায় আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেছেন, কিছুক্ষণ সিজদা রয়েছেন। আল্লাহর নবী টের পেলেন বাহিরে কে যেন ওয়েট করতেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওঠার পর দেখলেন, হে আমার স্ত্রী, তুমি কেন এখানে আসলা? বলতেছে, আমি আপনাকে খুঁজতেছিলাম কিন্তু পেলাম না, এখানে আপনি এসে আছেন। আমার কলেজে বলে গেছেন, মায়েরা ভালো করে শোনেন, ও আমার মায়েরা ভালো করে শোনেন। আমার নবীজিকে যখন দেখলেন সিজদায় রয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেছেন, আয়েশার চোখ দিয়ে পানি। এক পর্যায়ে আয়েশা বললেন, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি এত রাত ধরে ইবাদত করতেছেন, আমাকে বললেও তো আমি ইবাদতে শামিল হতে পারতাম। আল্লাহু আকবার বলেন। ও আমার প্রাণপ্রিয় স্বামী গো, আপনার জীবনে কোনো অন্যায় নাই, কোনো অবিচার নাই, কোনো জুলুম নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর জীবনে কি কোনো অবিচার ছিল? কথা বলেন না। আল্লাহর নবী কোনদিন মিথ্যা কথা বলেছেন? আল্লাহর নবী কোনদিন ধর্ষণ করেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কোনদিন অন্যায় করেছেন? আর কোনো প্রমাণ নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও নবী, আপনার জন্মের পর থেকে পর্যন্ত আপনি কোনো মিথ্যা কথা বলেন নাই, আপনি কোনো অবিচার করেন নাই, কোনো অপরাধ করেন নাই, কোনো অবিচার করেন নাই, জুলুম করেন নাই, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো পাপ নাই। তাহলে আজকে আপনি কেন এত এত ইবাদত করেন, এত রাত কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেছেন, জানতে পারি কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার করুণার নবী, দয়ার নবী, মায়ার নবী, নূরে মুজাসসাম বিশ্ব নবী, সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি কি আল্লাহর শুকর বান্দা হব না? আফালা আবদান শাকুরা। ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, এতগুলো মানুষের মধ্যে আমাকে বাছাই করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখিরি জামানার পয়গম্বর বানাইছেন, যে আল্লাহ তাআলা আমাকে আখিরি জামানার পয়গম্বর বানায়া জান্নাতের সরদার বানাইছেন, জান্নাতের সুপারিশকারী বানাইছেন। এই জন্য আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহর কাছে প্রিয় হব না? আমি কি আল্লাহর কাছে একজন গোলাম হব না? আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন বান্দা হব না? আল্লাহু আকবার বলে। আচ্ছা ভাইরা, কি বুঝলাম?
আমার নবীদের কোনো গুনাহ নাই, আমার নবীদের কোনো অহংকার নাই, আমার নবীদের কোনো অপরাধ নাই, আমার নবীদের কোনো পাপ নাই। তারপরেও তিনি দিনের বেলায় ৮০ বার থেকে ১০০ বারের উপর তওবা করেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বললে কি গুনাহ হবে? বললে কি গুনাহ হবে? আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। বলেন 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় ৭০ থেকে ১০০ বার পর্যন্ত প্রতিদিন বিশ্বনবী পড়েছেন। যার কোনো গুনাহ নাই তিনি পড়েছেন।